সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, হাউ টু কনফিগার স্ট্যাটিক রাউটস। সো হোয়াট ফর স্ট্যাটিক রাউটস আমি জাস্ট একটা রিভিউ দিচ্ছি জাস্ট ইন কেস। সেটা হচ্ছে যে ইফ ইন দিস, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এই পার্টিকুলার টপোলজি যদি হয়, আমার এরকম 3টা রাউটার আছে অ্যান্ড দে আর ইন্টারকানেক্টেড। তো এখন এই পার্টিকুলার রাউটারটার সাথে 2টা ইন্টারফেস আছে। সো উই ইউজুয়ালি সে দ্যাট একটা রাউটারের যতগুলা ইন্টারফেস ওর ততগুলা নেটওয়ার্কের সাথে ডাইরেক্ট কানেকশন আছে। কেন? কারণটা হচ্ছে যে যখনই আমি একটা রাউটারকে কোনো তার দিয়ে কানেক্ট করি টু আ নেটওয়ার্ক, সেইখান দিয়ে একটা তার দিয়ে কানেক্ট করবো টু আ সুইচ, অ্যান্ড দেন ওই সুইচের সাথে মাল্টিপল ডিভাইসেস কানেক্টেড থাকবে। এখান দিয়ে একটা স্পেশাল তার দিয়ে, উইচ আর নোন অ্যাজ সিরিয়াল পোর্ট দিয়ে, এই ওয়াইড এরিয়া কানেক্টিভিটি তার দিয়ে, সিরিয়াল কেবল দিয়ে আমি রাউটার 2 এর সাথে কানেক্ট করলাম। দ্যাট ওখানেও আমার it would require another network, and this will also be representing another network. So যতগুলা পোর্ট ততগুলা নেটওয়ার্কস। এবং রাউটার কিভাবে জানে যে ও এই নেটওয়ার্কের সাথে ডাইরেক্টলি কানেক্টেড? জানে যখন আসলে আমরা নিজেরা রাউটারকে যখন তার দিয়ে কানেক্ট করার পর ওই পোর্টগুলোতে আইপি অ্যাড্রেস দিই। যে ফর এক্সাম্পল তোমরা নিশ্চয়ই কমান্ডগুলো দিয়েছো যে ইন্টারফেস F0/0, then we write IP address and then we give it an IP address out of this network. Subnet master লিখি আমরা, and then no shutdown কমান্ডটা দিই। যে মুহূর্তে এই কমান্ডটা দিব ওই মুহূর্তে ওর রাউটিং টেবিলে এরকম একটা সি চলে আসবে। যেহেতু R1-এর 2টা ইন্টারফেস আছে, সো এই জন্য 2টা সি দেখাচ্ছে। যতগুলো ইন্টারফেস ততগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ততগুলো সি। ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে এইটা করলে তো ও নিজের ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক সম্বন্ধে জেনে গেল। সো একটা রাউটার ওই নেটওয়ার্কগুলো জানলো। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য নেটওয়ার্কস দ্যাট ইট ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড টু? সেগুলোকে আমরা বলবো হচ্ছে রিমোট connections, which are actually for this router R1 it will be this network and this network. কেন? Because they're not directly connected, that's it. কিন্তু এই রাউটারটা টু সেন্ড সামথিং টু দ্যাট নেটওয়ার্ক, ওর তো ওই নেটওয়ার্কের খবর জানতে হতে হবে, কারণ ওর কাছে আসেই শুধুমাত্র 2টা সি নেটওয়ার্ক, মানে 2টা নেটওয়ার্কের খবর, আর তো কিছু জানে না। সো ইফ ইট রিসিভস আ প্যাকেট ফ্রম হিয়ার, যেটা হচ্ছে 172.16.1.1 কোনো এক জায়গায় যাচ্ছে, ও তো পাঠাতে পারবে না। কেন পাঠাতে পারবে না? কারণ ও জানে না ওটা কোন দিক দিয়ে পাঠাবে, কারণ ওর কাছে কোনো ইনফরমেশন নাই। সো আমরা একটা উপায় হচ্ছে কোনো একটা কী বলবো প্রোগ্রাম রান করে আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে তুমি অটোমেটিক্যালি জেনে নাও, সেটা আমরা পরে দেখব। কিন্তু one of the simplest ways is just tell the configure inside the router. So ওই মানে tell the router যে এই নেটওয়ার্কে যেতে গেলে তোমাকে এই দিক দিয়ে বের করতে হবে। এটা আমরা কনফিগার in terms of commands-এ কনফিগার করব। And to do that we do it like this. IP route is the command, IP route or root, and then we give the যেই নেটওয়ার্কের জন্য আমি পাথটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট, and then the subnet mask, and এই জায়গাটায় আমরা ডিফারেন্ট জিনিস ব্যবহার করতে পারি। মোস্টলি ইটস রিকমেন্ডেড দ্য এক্সিট ইন্টারফেস, বাট এখানে নেক্সট হপ আইপি দেওয়া আছে। নেক্সট হপ আইপি হচ্ছে তুমি যেদিক দিয়ে পাঠাবা ওই পাথের নেইবারের ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা, দ্যাট ইজ হোয়াট উই কল দ্য নেক্সট হপ আইপি। সো এই জিনিসটা তখন এই যে এস হিসাবে চলে আসবে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, রাইট, ইটস আ স্ট্যাটিক রুট, দ্যাটস ওয়াই ওটা এস হিসাবে আসছে। সো বেসিক্যালি আমার সবাই যাতে সব কিছু জেনে যেতে পারে, এই ক্ষেত্রে কনসিডারিং দিস টপোলজি আমার তাহলে প্রত্যেকটা রাউটার ও যা যা জানে না সেটা জানাই দিতে হবে। সো এইটাই আমরা এখানে করলাম। R2 যেহেতু এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটার ওর জন্য রিমোট, এগুলোর সাথে তো ডাইরেক্ট কানেকশন আছে, সেই জন্য ওই দুটো আমি স্ট্যাটিক রাউট করে জানাই দিলাম। এবং দেখো নেক্সট হপ আইপি এটার ক্ষেত্রে হচ্ছে এইটা, আর এই নেটওয়ার্কের জন্য যেহেতু এটা এই দিকে, সো এটা হবে এইটা।
as you can see here. Next of IP হচ্ছে এই ইন্টারফেসের IP অ্যাড্রেস। For R3 you can see ওর রিমোট হচ্ছে এইটা, এটার সাথে ডাইরেক্ট কানেকশন নাই, এইটা অ্যান্ড এইটা। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ 3 স্ট্যাটিক রাউটস, এবং সবগুলো একটা মজা হচ্ছে সবগুলো হচ্ছে এইদিকে। নেক্সট অফ IP হচ্ছে এই IP অ্যাড্রেসটা, কারণ যেই নেটওয়ার্কেই কিছু পাঠাতে চাক না কেন তো এই আর কোনো পাথ নাই, এদিক দিয়েই পাঠাতে হবে, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট উইল the 3 routing table of the 3 routers will look like after all the static routes have been configured. কারণ আমি একদিকে পাথ জানালাম অন্যদিকে জানালাম না, মানে R1 knows about এইটা কিন্তু আবার R2 doesn't know about 172.16.3, তাহলে তো আমার লাভ হলো না। আমি পাঠালাম বাট আমার কোনো উত্তর আসলো না, R2 এরও তো উত্তর দেওয়ার জন্য রিটার্নটা হবে। সো ইন্টার কমিউনিকেশনের জন্য সবাইকে সব কিছু জানাই দিতে হবে। দ্যাট ইজ ওয়ান। নাও ইফ ইউ নোটিস এট দ্য রাউটিং টেবল, আমরা এই কমান্ডটা দিলে যে আমার রাউটিং টেবলটা আসে, এটা দিস ইজ দ্য রাউটিং টেবল। অ্যাজ আই সেড, যে রাউটারের যতগুলা ইন্টারফেস দেখা যাবে, ইজ কানেক্টেড অ্যাক্টিভ ইন্টারফেস আছে, ততগুলা সি দেখবো আমরা। সো 3টা পোর্ট ছবিতে থাকলে 3টা সি থাকার কথা আর কি। অ্যান্ড যেহেতু আমি 3টা স্ট্যাটিক রাউট করছি, সো এই জন্য আমাকে 3টা স্ট্যাটিক রাউট দেখাচ্ছে। বাট ইফ ইউ লুক এট দ্য স্ট্যাটিক রাউট, এইখানে একটা ব্র্যাকেটে একটা জিনিস আছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং দ্যাট উই হ্যাভ টু নো অ্যাবাউট টুডে। সো প্রথম যে সংখ্যাটা, that represents administrative distance, and the second one represents the cost of the route or the metric বলি আমরা। আগে আমি কস্ট অফ দ্য রুটে আসি। কস্ট অফ দ্য রুট হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক তুমি যখন এখান থেকে গুলশান থেকে বনানী 11 যাবা, you can go via the TNT road, or you can take Gulshan 1 and then 2 হয়ে তারপরে ওখানে যেতে পারো। সো এখন ডিপেন্ডিং অন যে আমার মেবি ইউ উইল থিঙ্ক যে ওকে আমার টাইম কোনটাতে বেশি লাগতেছে বা কম লাগতেছে, ইউ উড টেক টাইম অ্যাজ ইয়োর বেসিস টু ক্যালকুলেট দ্য কস্ট। সো ইয়োর কস্ট সে আমার TNT দিয়ে আমার টাইম লাগে 20 মিনিট আর ওখানে লাগে আধা ঘন্টা। সো অবভিয়াসলি আই উইল টেক দ্য TNT road. Why? Because the cost that I calculated using time is less. So I would always want to go through a path that would cost less, right? Now এখানে আমরা বলছি cost, দেখো all the static route has the cost as 0. Can anybody tell me why? Anyone? আসলে কি কস্ট 0? কোনো জায়গায় যাওয়ার যেহেতু আরও রিমোট, মানে আমার সাথে ডাইরেক্ট কানেকশন নাই, ওই কস্ট কি 0 হওয়ার কথা? Yes, no, anyone? No মানে কি 0 হওয়ার কথা না তো, রাইট? So then why is it 0? It is 0 because again আমি ওই অ্যানালজিটা দিই যে আমি যখন কাউকে বললাম তুমি 11 নম্বর যাবা বাট ইউ উইল হ্যাভ টু টেক, আমি ফিক্স করে দিচ্ছি ওর পাথটা, ইউ হ্যাভ টু টেক দ্য TNT road. সো ওই মুহূর্তে হয়তো ফর দ্যাট পারসন টু গো টু বনানী 11, going through the TNT would be a bit difficult, but he has to take it because I have told him so. So when you do static route, you are actually telling the router so, যে না তুমি এই path দিয়ে যাবা। So irrespective whether that path is good or bad, it doesn't matter, I'm fixing the route. So when I fix the route, calculating costs কোনো দরকার আছে? আমি তো ফিক্স করে বলে দিচ্ছি, তাহলে আর কস্ট ক্যালকুলেট করবো কেন? দরকার নাই তো, রাইট? আমার তো এই পার্টটাই নিতে হবে। So সেই জন্য the cost for all static routes you will always see is 0, the value is 0. Why is it 0? Because we do not calculate the cost. It is not necessary. কারণ স্ট্যাটিক রাউট মানেই হচ্ছে ইউ আর ফিক্সিং দ্য পাথ। সো আমি তো বলেই দিচ্ছি যে এই দিক দিয়েই যেতে হবে। সো এই দিকের কস্টটা আমার আননেসেসারি ক্যালকুলেট করে তো আমার কোনো লাভ হচ্ছে না, সেই কারণে দ্যাটস ওয়াই ইটস 0. Now let's coming to the first value, which is the 1, which is known as administrative distance. Now this is a bit tricky one. Administrative distance refers to as the trustworthiness of the source of the route. সো এগেন একটা অ্যানালজি দেই, আমার 2 বন্ধু আছে, এক বন্ধুর কাছ থেকে আমি কোনো এক জায়গায় যাওয়ার
কী বলবো, একটা ইনফরমেশন পেলাম, আর এক বন্ধুর কাছে ইনফরমেশন পেলাম। এখন ও বলতেছে যে ইনফরমেশনটা, সেটা বলছে টাইম ভিত্তিক, বলছে যে তোমার ওইখানে যেতে 20 মিনিট লাগবে। আর আমার অন্য বন্ধু যেটা, সেটা বললো যে তোমাকে ওইখানে যেতে 100 টাকা লাগবে। নাও ক্যান আই কম্পেয়ার টাইম অ্যান্ড মানি to make a decision? No, ma'am. You can't, because it has to be of the same type, right? Either I can compare time versus time, or I can compare money versus money. So এই কারণে now, but I know that one of my friends sometimes is not very particular. I mean, he sometimes gives information randomly without verifying whether the information is correct or not. তার মানে আমি কি বুঝবো যে ফার্স্ট বন্ধুটার সোর্স, যে বন্ধু সোর্স, দ্যাট ইজ হি ইজ আ বিট আনরিলায়েবল, হি ইজ নট ট্রাস্টওয়ার্দি। সো তাহলে আমি কাকে নিব? তাহলে আমি সেকেন্ড বন্ধুর ইনফরমেশনটা নিব, রাইট? বিকজ আই নো অ্যাবাউট দোজ টু ফ্রেন্ডস। নাও হিয়ার অলসো দ্য সেম কনসেপ্ট, কিন্তু রাউটারকে তুমি কি বলছো? রাউটারকে আমি বলে দিচ্ছি যে ভাই, ট্রাস্টওয়ার্দিনেস বলে একটা ভ্যালু আছে, এই যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বলছি। সো তুমি যখন কোনো ইনফরমেশন পাবা, সেটা ভালো সোর্স থেকে আসছে কি না সেটা বোঝার জন্য ইউ উইল লুক অ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। দ্য লোয়ার দ্য ভ্যালু অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, দ্য মোর ট্রাস্টওয়ার্দি দ্য ইনফরমেশন ইজ। Now here also you will see that for static routes, all of the administrative distance are 1. Now the question is, কেন 1? সব সময় 1 হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে 1 হবে। স্ট্যাটিক রাউট মানে হচ্ছে 1। কেন? বিকজ সেম কনসেপ্ট, কিন্তু সিন্স I am actually trying to tell the router যে I am fixing this route, and এটা যার সাথেই কম্পেয়ার করো না কেন, it doesn't matter, তুমি এদিক দিয়েই যেতে হবে। সো আমি যখন লোয়েস্ট ভ্যালুটা দিচ্ছি, উইচ ইজ 1, অ্যাকচুয়ালি লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। অ্যাডমিনিস্ট্রেটিভের যদি আমি মানে নাম্বারিং করি, তাহলে তো লোয়েস্ট তো 0, রাইট? তারপরে 1, তারপরে কিন্তু 0 আসলে এই ডাইরেক্টলি কানেক্টদের 0 দিই আমরা, এটা দেখায় না এখানে, বাট ইটস অ্যাকচুয়ালি হ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স অফ 0। সো স্ট্যাটিক রাউটের তারপরের ভ্যালু উইচ ইজ 1, সো সেকেন্ড বেস্ট বলতে পারো, বাট এগেন 0 তো আর কারো হচ্ছে না। সো 1 ইজ দ্য বেস্ট ইন কেস অফ রিমোট নেটওয়ার্কস। সো 1 যদি থাকে দ্য ভ্যালু, দেন ইউ আর অ্যাকচুয়ালি টেলিং দ্য রাউটার যে দিস ইজ আ গুড সোর্স। এই সোর্সের ইনফরমেশন ছাড়া আর তুমি কোনো সোর্সের ইনফরমেশন ইউজ করবা না। সো দ্যাট ইজ হোয়াট দ্য ট্রাস্টওয়ার্দিনেস যেটা আমি বলি। সো যখন একটা রাউটার কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার 2 ধরনের পাথ পাবে ফ্রম 2 ডিফারেন্ট রাউটার্স who uses 2 different things to calculate the cost, তাহলে ও যে দেখবে যে ওই রাউটার আসলে আমাকে কীভাবে জানাচ্ছে, ওর ট্রাস্টওয়ার্দিটা কীরকম, সেটা আগে থেকে অথরিটি বডি একটা ক্যালকুলেশন করে, ডিপেন্ডিং অন হোয়াট ইট ইউজেস। ইফ ইট ইউজেস স্ট্যাটিক রাউট তো অবশ্যই ইউজ করার কিছু না, স্ট্যাটিক রাউটটা আমরা ম্যানুয়ালি কনফিগার করি ইন ইচ ইন্ডিভিজুয়াল রাউটার। সো সেই কারণে ইটস অলওয়েজ 1, মানে তুমি বাধ্য করছো for the router to go through that path, and you're assuming that's the best path. সেই কারণে in case of static routes, the administrative distance is always 1 in general. ঠিক আছে? I have done this already, all of these in the previous classes. Please do look at my videos if you do not understand, and then আর না হলে তো অফকোর্স ইউ ক্যান অলওয়েজ আস্ক মি। সো আরেকটা জায়গায় একটু আসি, এটা একটু রিআইটারেট করবো বিফোর আই গো ইনটু ফ্লোটিং স্ট্যাটিক রাউট।